এখন আমরা এই উপপাদ্যটার মধ্যে আসি। উপপাদ্যটা কি? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জায় এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। তাইলে আমরা প্রথমেই ফোকাস করি এই চিত্র অঙ্কনের মধ্যে। চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা কি বলছে? বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো একটা যা, ধরো এটা হলো বৃত্তের কেন্দ্র, তো ব্যাস ভিন্ন একটা জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, তাহলে একটা জে। এখন তোমার একটা মনে প্রশ্ন জাগতে পারে যে জেটা কি? জেটা হচ্ছে বৃত্তের এক পাশ থেকে আরেক পাশে যদি কোনো বিন্দু অঙ্কন করো ওইটাকে তোমরা কি বলা হয়? ওইটা হচ্ছে তোমার জে। আচ্ছা, এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাইলে ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়া জি জেডা যাইব, যদি এখান দিয়ে একটা জে যাইতো ওইটারও কিন্তু ব্যাস, যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়া যায় নাই সেহেতু এটারে বলবো জে। এই জে এর উপর তুমি এই যে এখানে কি করবে জানো? এই যে একটা লম্ব অঙ্কন করো, এইখানে একটা লম্ব অঙ্কন করো, আবার এখান থেকে একটা এ দাও, এটা যোগ করে দাও, ও এইটা যোগ করে দাও। ধরো আমি তোমার নামকরণ দিই, এটার নাম দিলা ও, বৃত্তের কেন্দ্রটার নাম ও, আর এই যে লম্বটা অঙ্কন করছি ও এম, আর আমরা ও এ এবং ও বি অংশটা কি করছি? যোগ করে দিছি। এইটা একটা বৃত্ত হয়ে গেল। আমার বৃত্তর একটু হেলানো হয়েছে কারণ আমি আঁকতে একটু সমস্যা হচ্ছে আর কি। এখন আমরা অঙ্কনটা লিখবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, এই যে এ বি আর এর নাম দিলাম সি, এই বৃত্তটার নাম হচ্ছে এ বি সি, একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে ব্যাস নয় এমন একটা যা কি? এ বি, এবং এ বির দেখো এ বির মধ্যবিন্দু কিন্তু এম, মানে এ বির এই যে পুরাটারে মাঝখানে নিয়ে আমরা একটা বিন্দু নিয়েছি, যে পুরাটারে অর্ধেক নিয়ে এই যে এম বিন্দুটা। এখন আমরা কি করছি? এই যে ও এম যোগ করছি, তখন ও এম একটা লম্ব হয়ে পড়ছে না? আর এইদিকে দেখো ও আর এ আমরা যোগ করে দিছি, ও আর বি যোগ করে দিছি। এখন এই প্রমাণ করতে হইব কি? এই যে ও এমটা এ বি এর উপর লম্ব কইছে না? দেখো এই যে সংযোজক রেখাংশ, এই যে বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু, জায়ের মধ্যবিন্দু দেখছেন, এই যে বৃত্তের ব্যাস না, এই যে এ বিটা কিন্তু বৃত্তের ব্যাস না, ব্যাস কিন্তু কেন্দ্র দিয়ে যে টানটা দিবা এটার ব্যাস, কেন্দ্র ছাড়া যেটা এটা হচ্ছে জে। এই যে এই জে এর মধ্যবিন্দু, যে এই জেটা কি? যে এ বি জে এর মধ্যবিন্দু কিন্তু এম না, এম এর উপর যে সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, এই যে এটার উপর যে একটা রেখাংশ আছে এটার উপর লম্ব। মানে প্রমাণ করতে হইব কি? আমার এখন প্রমাণ করতে হবে যে ও এম যে এটা আছে এটা লম্ব কি? এ বি এর উপর। এটা আমার কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে প্রমাণে যাই। প্রমাণের আমরা ধাপ নাম্বার 1 আমরা কি করব দেখি। তুমি ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাইতেছো যে এখান থেকে একটা ও এ এম এবং ও বি এম দুইটা ত্রিভুজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে না? এই দুইটা ত্রিভুজ নিয়ে আমার প্রমাণ করতে হইব যে দুইটা ত্রিভুজই কি সর্বসম, মানে এর সমান এই ত্রিভুজটার সমান এই ত্রিভুজ। প্রমাণ করতে পারলেই আমরা আমাদের যে টার্গেটটা আমরা পূরণ করতে পারবো। তাহলে প্রমাণ করি আমরা। তাহলে আমরা কি নিব? ও এ এম, দেখো ত্রিভুজ ও এ এম এবং ও বি এম, মানে ও এ এম এতটুক আর ও বি এম, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করি। দেখো এম সমান আমরা বি এম লিখতে পারি, এম সমান বি এম। তোমার প্রশ্ন জাগতে পারে এম সমান বি এম কীভাবে লিখলেন? এই যে দেখো এই যে এমটা এটা কিন্তু এ বির মধ্যবিন্দু হওয়ার ফলে এই পুরাটা এই জেডারে কিন্তু এম অর্ধেক আর বি এম অর্ধেক, এটা কি অর্ধেক করে বিভক্ত করে ফেলছে। তার মানে আমরা কি এম আর বি এম, কারণ কি এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আবার লক্ষ্য করো আমরা লিখতে পারি ও এ সমান ও বি। কেন? কারণ ও বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো একটা বিন্দু এ, আবার বৃত্তের কেন্দ্র ও থেকে যে কোনো একটা বিন্দু বি। আমি আগেই বলছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হলো সমান। তাইলে ও এ সমান ও বি, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ।
বুঝছো? কারণ ই বিন্দু থেকে এখানে একটা বিন্দু গেলে এটা যতটুকু দূরত্ব হইলো এখানে একটা হইলো অতটুকুই, মানে কেন্দ্র থেকে যে কোনো দূরত্বে যাক দূরত্বটা সমান, সেই কারণে ও এ সমান ও বি। আবার ও এম সমান ও এম। এমন করবো, এইটা কেমন করে ও এম সমান ও এম, এটা তো বুঝলাম না। দেখো এন ত্রিভুজটা দাও, এটা ত্রিভুজ ও এ এম, আবার ত্রিভুজ ও বি এম। দুইটা ত্রিভুজের মধ্যে দেখো একটা কমন আছে, কমনটা কি? সাধারণ এই যে এম, এ কিন্তু কমন, ই ত্রিভুজও আছে এই ত্রিভুজও আছে, এ হইল সাধারণ বাহু। তাইলে ও এম সমান ও এম কি একটা সাধারণ বাহু। তাইলে আমরা জানি ত্রিভুজের বা বৃত্তের সর্বসম্মতা প্রমাণ করতে গেলে বৃত্তের যদি তিনটা বাহু, দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা বাহু সমান হয়ে থাকে তাইলে ত্রিভুজ দুইটা কি সর্বসম। তার মানে কি আমরা কইতেরি যে ও এ এম, সরি বার ভুল করতেছি, ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। যেহেতু এরা দুইজন সর্বসম, তার মানে তাদের কোণগুলো কি সমান, তা না? তুমি জানো যদি কোনো ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে এর বাহুগুলো সমান হয়, তার কোণগুলো সমান হয়ে যায়। যেহেতু আমরা প্রমাণ করেছি যে ই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, এদের সবই সমান, সবই যেহেতু সমান তাহলে এদের কোণও সমান। তো কোনটা দাও, ই কোণ আর ই কোণ এরা একজনের সমান, তাহলে কোন নাম লিখি? তুমি যখন তোমার টার্গেট যখন এম কোণটা লিখবা তখন তুমি এমটা কি লিখবা মাইজে, তাহলে ও এম এ সমান, এটা কোন চিহ্ন, এটা ত্রিভুজ চিহ্নর মধ্যে ভুল করা যাবে না, ও এম বি। এই যে এটা কোন উপপাদ্য থেকে আইছে, এটা বাহুবাহু উপপাদ্য আইছে। বাহুবাহু যদি কোনো ত্রিভুজের, কোনো বৃত্তস্থ কোনো ত্রিভুজের এই তিনটা বাহু সমান হয় তাইলে তার কোণগুলো সমান হয়, এটা হলো বাহুবাহু উপপাদ্য। দেখো এখন একটা কথা, যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, এখন কোণদ্বয় মানে কোনটা? এই যে ও এম এ এবং ও এম বি, এই যে এটা ও এম এ ও এম বি রৈখিক যুগল কোণ। রৈখিক বলতে কি জানো, এই যে এরকম সোজাসুজি দেখো, এই যে এরা কিন্তু এই যে কোনটা এই পাশে আসছে এই পাশে আসছে, এরা কিন্তু যুগল কোণ, দুইজনে মিলে 180 ডিগ্রি, মানে এই 180 ডিগ্রি কোণ হইলে দেখো এই যে ও এম এ ও এম বি দুইটা যোগ করলে 90 ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। এরা যেহেতু রৈখিক যুগল কোণ এবং দুইজনের পরিমাপ সমান, তার মানে কি 90, তাহলে আমরা কিন্তু বুঝছি দুইজনে মিললে যদি 180 ডিগ্রিও তাহলে প্রত্যেকে আলাদা আলাদা কত, যে 90 ডিগ্রি কইরা। এটা তো সিম্পল। তাইলে আমরা কইতারি না যে ও এই যেটাকে যে আমরা প্রমাণ করছিলাম ও এম এ, যে ও এম এ আর কোণ ও এম বি এই দুইজনে 90 ডিগ্রি কইরা, মানে এক সমকোণ সমান কত 90 ডিগ্রি। যেহেতু দুই কোণ মিলে 180 ডিগ্রি তাহলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে কত ডিগ্রি হইরা 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি আমরা যখন কোণ আঁকি, দেখো একটা কোণ আঁকছি, ধর এই কোণটা, এই যে ডিগ্রি 90 ডিগ্রি মানে এটা কি লম্ব, ঠিক আছে? এই যে আমরা কাজ আয় পড়ছি, যেহেতু এই যে ও এম এ ও এম বি দুইজনই 90 ডিগ্রি লম্ব, সেহেতু কি তাদের যে সাধারণ বাহুটা আছে ও এম, এটাও কি লম্ব। যেহেতু এরা দুজনেই সমকোণের অবশ্যই একটা লম্ব থাকবে, তাইলে এখানে কি ও এমটা কি অবশ্যই একটা লম্ব। আর ও এম লম্বটা কার উপরে অবস্থিত, মানে কার উপরে সে দাঁড়ায় রয়েছে, এই যে এ বি জে এর উপরে, তাইলে এ বি। তাহলে আমার এটা তো প্রমাণ করার কথা ছিল যে এ বি কিন্তু একটা যে বৃত্তের, দেখো লক্ষ্য করো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা, এই যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যা কি এ বি, এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এর মধ্যবিন্দু কোনটা এম, এম এর সংযোজক রেখাংশ কোনটা, এই যে ও এম, ওই যা এর উপর লম্ব, মানে ওই যা কোনটা, ওই যাটার কোনটা ছিল এ বি যা এর উপর লম্ব কোনটা, এই যে সংযোজক রেখাংশ যে ও এম। তাহলে আমরা এটা প্রমাণ করে দিলাম যে ও এম লম্ব এ বি, এটাই হচ্ছে তোমার বৃত্তের প্রথম উপপাদ্য, রাইট? একটু ভালো করে নাও, একটা স্ক্রিনশট নিয়ে এটা কমপ্লিট করে দাও। থ্যাংক ইউ।